কোরবানি ঈদে আমার আরেকটা ফিল্ম আসছে নীলচক্র শুভর সাথে। তো আমি নীলচক্র নিয়ে আসলে খুবই আশাবাদী, কারণ এটা আমার সেকেন্ড ফিল্ম আর গল্পটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং, এই জেনারেশনের গল্প। আর আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা। তো কাজল রেখা থেকে রাইমা হয়ে এসেছি, দর্শকরা প্রচুর পরিমাণে ডিফারেন্স খুঁজে পাবে। আর এই তো আশাবাদী। কাজল রেখায় মন্দিরা যে অভিনয় যে ছাপ রেখেছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, তাকে নিয়ে অনেক দূর ভাবা হচ্ছে আসলে। নীলচক্রে মন্দিরাকে কতটুকু ছাড়িয়ে দিতে পারবে, কাজল রেখায় কোনো ছাপ রাখতে পারবে কিনা বা তাকে ছাড়িয়ে দিতে পারবে কিনা, কি মনে করছি? আসলে আমি আমার যতটুকু দেওয়ার অ্যাক্টিং করার আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এখন আমি অভিনয় শিখছি, আসলে শেখার তো আসলে শেষ নেই। আর চেষ্টা করেছি রাইমা হয়ে ওঠার, গল্পটার ক্যারেক্টারের ঠোকার। আমার মনে হয় যে কাজল রেখা ছিল একদম 400 বছর আগের ক্যারেক্টার, আর এটা একদম এই জেনারেশনের গল্প। আর এটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি বেসিকলি নৃত্যশিল্পী পার্সোনালি, সো রাইমাও একজন নৃত্যশিল্পী, তো এই দিকটা একটা মিল আছে। তো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি। দর্শকের হাতে ছেড়ে দিতে চাই, দর্শকদের কেমন লাগে। এখানে যেটা চরিত্র শুভের সাথে প্রথমবার দেখবো আসলে আমরা টিজারের কিছু অংশ দেখেছি, আসলে সেটাও নজর কেড়েছে ইতিমধ্যে। এবারের ঈদকে ঘিরে আসলে বোঝাই যাচ্ছে যে অন্যরকম একটা জিনিস নিয়ে আসছে। কতটুকু আশাবাদী, কেমন হবে ঈদের সিনেমা হিসেবে? ঈদে আসলে প্রচুর সিনেমা আসছে, যেহেতু শুভ ভাইয়ের অনেকদিন পর একটা সিনেমা আসছে আমার সাথে, দর্শক নতুন একটা জুটি দেখতে পারবে। আর আমাদের গল্পটার যেই প্যাটার্নের পুরো এই জেনারেশনের গল্প, যারা স্কুল গোয়িং, ভার্সিটি গোয়িং, আমার মনে হয় প্রত্যেকে ফুল ফ্যামিলি নিয়ে ছবিটি দেখতে পারবে, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আর অনেকগুলো ছবি আসছে, শাকিব খানেরও ছবি আসছে। সো আমি বলবো যে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা মানুষকে গিয়ে দেখার জন্য, আর তার সাথে সাথে আমাদের নীলচক্রকে উপভোগ করার জন্য। আর কেমন লেগেছে অবশ্যই যেন দর্শক বলে। রিসেন্ট একটা ভিডিও দেখলাম সজল ভাইয়ের সঙ্গে নাচের কোনো মুদ্রা করছেন, আসলে রহস্য কি ছিল বা নতুন কিছু আসছে না না, অ্যাকচুয়ালি নতুন কিছু না, ওটা ইউএসএতে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল। সো ওখানে আমাদের একটা পার্ট ছিল, সজল ভাইয়ের সাথে আমার নাচতে হবে। সো ওটা রিহার্সাল পার্টে কেউ হয়তো ভিডিও করেছে। মন্দিরা প্রিয় রং কালো কিনা? হ্যাঁ, মাই ফেভারিট। সেজন্য কি সবসময় এই প্রোগ্রামগুলোতে শাড়ি পরলে ব্ল্যাক বা ব্ল্যাকের না, আমি প্রত্যেকটা কালার পরতেই পছন্দ করি। আর সত্যি কথা বলতে সব কালারে আমাকে মানায়, কেন আমি জানি না, মানিয়ে যায়। সো আজকে মনে হলো যে ব্ল্যাক পরলে আমাকে আই থিঙ্ক ভালো লাগবে, সো ব্ল্যাক পরে এসেছি। আর যেহেতু আমি মনোনয়ন পেয়েছি কাজল রেখায়, সো কাজল রেখার সাথে থিম একটু করে যতটুকু করার আমি ট্রাই করেছি। কাজল রেখার জন্য বেশি এক্সাইটেড কিনা? নমিনেশন এসেছে, মনে হচ্ছে কাজল রেখা উইনও করতে পারে। আসলে আপনার অভিনয় যে ছাপ ছিল, আসলে কি মনে হচ্ছে, কেমন? আমি অবশ্য বলতে পারছি না, আমি একদমই জানি না। সো আমি যদি অ্যাওয়ার্ড পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, খুবই এক্সাইটেড হব আমি, অফকোর্স খুবই ভালো লাগবে। আর যদি না পেয়ে যাই তাহলে আমার একদমই মন খারাপ নেই। যদি বলেন যে কেন আমার মন খারাপ নেই, তাহলে বলবো যে অ্যাওয়ার্ডের থেকেও আমার মনে হয় যে যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি, স্টিল নাও আমি পাচ্ছি। সো এইটা আসলে অ্যাওয়ার্ডের থেকেও ছাপিয়ে গেছে। সবশেষ পরবর্তী সিনেমা নিয়ে আপডেট কি? নীলচক্রের আপডেট তো আমরা জানলাম, আর কি সাথে যুক্ত হচ্ছে বা সামনে ধামাকা আসছে কিনা? নীলচক্রের পর আই থিঙ্ক একটা অ্যানাউন্সমেন্ট আসবে, বড় সড়ো ধামাকা। সো আমি এটা এখন বলতে চাই না, ইটস আ সারপ্রাইজ।